প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। গত ভিডিওতে আমি 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান দিয়েছি। আজকে 11 থেকে দেব। 11, কিভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়? শিকারের সময় অনেক বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারো গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। 12, কখন ও কিভাবে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়? লাঙল আবিষ্কারের পর থেকে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে। কালক্রমে হালের বলদ ব্যবহার শুরু হয়। লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়ত সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। 13, সভ্যতা হচ্ছে কৃষির অবদান, ব্যাখ্যা করো। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায়। মানুষ স্থায়ীভাবে এক স্থান থেকে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে। এ সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনে বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এ কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। 14, রেনেসাঁ কি? রেনেসাঁ একটি ফরাসি শব্দ যার অর্থ পুনর্জন্ম। এটি ইউরোপীয় সভ্যতার একটি সময়কালকে বোঝায় যা ক্লাসিক্যাল শিক্ষা বা প্রজ্ঞার পুনরুজ্জীবন দ্বারা চিহ্নিত করা হয়েছিল। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ নামে পরিচিত। এ সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। 15, কিভাবে শিল্প বিপ্লবের সূচনা হয়? 18শো শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ এবং রেলের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয় আর স্টিম টারবাইন নামক এক বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানার উৎপাদন শুরু হয় আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলের ব্যবসা বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে। এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। 16, বিশ্বায়ন কি? বিশ্বায়ন হল বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবাসমূহের আন্তর্জাতিকীকরণের একটি প্রক্রিয়া। অন্যভাবে বলা যায়, বিশ্বায়ন হল বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অর্থনীতি, বাজার, সমাজ এবং সংস্কৃতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা এবং একত্রীকরণ বাড়ানোর প্রক্রিয়া। বাণিজ্যকে বাধাহীনভাবে বিশ্বব্যাপী পরিচালনা করার রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালাই হল বিশ্বায়ন। 17, বাংলাদেশেও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে, ব্যাখ্যা করো। বর্তমানে শিল্প বিপ্লবের উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিচ্ছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ
মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তির জ্ঞান। 18, বর্তমানে বাংলাদেশের শিল্পের প্রসার সংক্ষেপে লিখো। পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতে এর প্রান্তসীমায় বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ভারী শিল্প বিকশিত হয়েছে ইদানিং। 19, বাংলাদেশের ঔপনিবেশিক যুগ সম্পর্কে সংক্ষেপে লিখো। অষ্টাদশ শতকে পলাশির যুদ্ধ হারের মধ্য দিয়ে বাংলাদেশের ঔপনিবেশ যুগে প্রবেশ করে, যে যুগে এ অঞ্চলে যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। এ কারণে ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পরনির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। এবং সর্বশেষ 20, শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি কি? শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হলো অর্থনৈতিক মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞান, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।